আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। দীর্ঘ প্রায় 3 দশক পর সালমান শাহর রহস্য নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবার খল অভিনেতা ডনের নাম। সম্প্রতি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা ডনকে। এরপর ডনকে আদালতে হাজির করা হলে রিমান্ডের আবেদন করে তদন্তের স্বার্থে বাংলাদেশ পুলিশ। সালমান শাহকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন সেই বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্যই রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। আর ঠিক তার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয়েছে এবার বিভিন্ন আলোচনা। এদিকে সালমান শাহর মা ও মামার পক্ষ থেকেও দীর্ঘদিনের এই ঘটনা নিয়ে সুষ্ঠু তদন্ত বিচারের জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন। অন্যদিকে সালমান শাহর ভক্ত সমর্থকদের অনেকেই সামাজিক মাধ্যমে দাবি করেছেন ডনের কাছেই হয়তো এই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কেউ কেউ তো সরাসরি ডনকেই সালমান শাহর মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তি হিসেবে উল্লেখ করছেন। তবে আলোচনার সবচেয়ে স্পর্শকাতর জায়গাটি হচ্ছে সালমান শাহর স্ত্রী সামিরাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন সালমান শাহ ও সামিরার দাম্পত্য জীবনে তখন নানা ধরনের টানাপোড়েনের কথা শোনা যেত। পাশাপাশি সামিরার সঙ্গে অন্য পুরুষদের ঘনিষ্ঠতা নিয়েও বিভিন্ন আলোচনা অভিযোগের কথা সামনে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বক্তব্যে দাবি করা হচ্ছে অভিনেতা ডন নাকি সামিরার সঙ্গে সালমান শাহর পিএসের ব্যক্তিগত মুহূর্তের কিছু দৃশ্য জানতে বা দেখতে পেয়েছিলেন। পরবর্তীতে এই বিষয়টি সালমান শাহর কাছ থেকে গোপন রাখার জন্য সামিরা এবং অভিনেতা ডনের মাঝখানে সমঝোতা হয়েছিল। এমনকি তারা একটি চুক্তিও করেছিল। সালমান শাহ ভক্তদের দাবি সালমান শাহকে সরিয়ে দেওয়ার পেছনে এই দুই সবার আগে দোষী। তারাই মূলত এক সময়ের এই কিংবদন্তি অভিনেতাকে নিজেদের পথের কাঁটা মনে করেছিলেন। অন্যদিকে এসব আলোচনার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে এবার ডনের রিমান্ড বিষয়টি। কারণ তাকে জিজ্ঞাসাবাদের পর কি তথ্য উঠে এসেছে সেটাই এখন দেখার বিষয়। সালমান শাহ ভক্তদের এখন একটাই প্রত্যাশা, দীর্ঘ 3 দশকের রহস্যের সত্যটা এবার যেন সত্যি সামনে আসে। অন্তত অভিনেতা ডনকে রিমান্ডে এনে সবকিছু যেন ভালো করে খতিয়ে দেখা হয়। সালমান শাহ ভক্তদের দাবি অভিনেতা ডন ও সামিরাই হচ্ছে আসল হোতা। দর্শক, আপনার কাছে কি মনে হয় জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।